হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বলো সকলে কেমন আছো? যারা আমাকে ভালোবাসা দিচ্ছ আর যারা আমার ভিডিও দেখছো তারা সকলে কেমন আছো? আমার দিক থেকে সবাইকার জন্য অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা গাছের পিছনে আছি, মানে বাগানের মধ্যে আছি। তো এখানে হচ্ছে ভাই যাচ্ছিল, ভাই বললো যে শিগগিরি দেখবি আয়, গাছে দেখ দু রকম ফুল ধরেছে, তাও আবার দু রকম কালারের। সেটাই আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো দেখতে থাকো, দেখো ফুলটা কত সুন্দর, মানে কিউট, কত সুন্দর মানে দেখতে লাগছে। তো এইখানে একটা বাগানে এরকম পুরো ফুল হয়েছে, ঠিক আছে। দুটো পাপড়ি হচ্ছে ঘিয়ে কালার আর তিনটে পুরো লালচে হালকা লালচে কালার। তো এখানে মা বাপি বসে গল্প করছে বাগানে। তো এটা সকালবেলার তোমাদের সাথে শেয়ার করলাম, সকালবেলার দৃশ্য, ঠিক আছে। তো সবে আর কি হালকা হালকা রোদ উঠছে এরকম আর কি। তো এই গাছটাতেই তিন রকম ফুল হয়। গাছটা হচ্ছে ঘিয়ে কালারের ফুল হয়, কিন্তু একটা পুরো লাল কালারের হয়, কোনো সময় পুরো লাল হয়। আর এটা হচ্ছে ফার্স্ট টাইম এরকম দু রকম কালারের হয়েছে। তো আমি তাই তোমাদের সাথে দুটোই আমি শেয়ার করেছি। আগেও ভিডিওতে তোমাদের সাথে একটা শেয়ার করেছিলাম, এবারে ভিডিওতে আমি দুটোই একসাথে শেয়ার করেছি। দেখো, দেখবে খুবই সুন্দর লাগছে ফুলটাকে, খুবই মানে আমি তোমাদের কাছে দেখাচ্ছি, কোনো রং করিনি, কুচি করিনি, ঠিক আছে। এটা পুরো রিয়েল ফুল। তাই আমি তোমাদেরকে বারবার উল্টে পাল্টে দেখাচ্ছি ফুলটাকে, যাতে অনেকেও তো খারাপ কমেন্ট করে বা অনেকেও ভালো বলে, অনেকেও মানে উল্টো পাল্টা বলতে থাকে। তো সেই জন্যে আমি তোমাদেরকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো কত সুন্দর, মানে ফুলটা কত সুন্দর লাগছে। তো আমার সকালবেলা তো এমনিতে শরীরটা ভালো ছিল না, আর ঘুমও ভালো হয়নি, আর ভালো লাগছে না, দেখতেই পাচ্ছিলে আমার মানে শরীরের অবস্থা বা মনটা কেমন রয়েছে। তো ভালো ছিল না, কিন্তু ফুলটাকে দেখার পরে একটু স্মাইল এসছে। তো তাই আমি তোমাদের সাথে একটু ফুলটাও শেয়ার করলাম, নিজেকেও শেয়ার করলাম আর দৃশ্যটাকেও শেয়ার করলাম। মেয়ে বলো ছেলে বলো, সবসময় একটা মানে দুজনকারই আলাদা একটা চেহারা থাকে, মানে সবার সামনে একরকম দেখায় আর ভেতরে একরকম থাকে। কেউ হয়তো দুঃখটাকে প্রকাশ করতে পারে, কেউ হয়তো দুঃখটাকে প্রকাশ করতে পারে না। তো দুঃখটাকে প্রকাশ করা ভালো, কিন্তু সবসময় প্রকাশ করা ভালো নয়। এখনকার যুগেই জানো তো, যাকে তুমি প্রকাশ করবে, যাকে বিশ্বাস করে মনের কথা বলবে, সেই তোমাকে ছুরিটা তোমার বুকেই মারবে। তো সেটাই বলছি যে প্রকাশ করো, কিন্তু এমন কারোর সাথে প্রকাশ করো যে খুবই কাছের, যে মানে তোমাকে এতটাই ভালোবাসে বা তোমার প্রতি এতটাই বিশ্বাস আছে, সে শুধু শুনবে তোমার কথা, শুনে তোমাকে ভালোবাসা দেবে, তোমাকে বোঝাবে, তোমাকে সেই জিনিসটা থেকে, সেই ডিপ্রেশন থেকে বার করার চেষ্টা করবে। তাকেই বলো মনের কথা। অনেক সময় সেটাও না যদি হয়, তাহলে নিজের মনকে বোঝাও যে না, আমাকে ভালো থাকতে হবে, আমাকে হ্যাপি থাকতে হবে। আমি নিজের মানে এমনভাবে বোঝাতে হবে যে আমি নিজের সৌন্দর্য, নিজের কিছু নিয়ে মানে নিজের মানে দিকে ভাবছি, আমি অন্য কিছু ভাবছি না, আমি নিজের দিকে ভাবছি, নিজে ভালো থাকার কথা ভাবছি। এমনভাবে বোঝাতে হবে যে না, আমি চিন্তা ভাবনা করলে আমার চোখের নিচে কালো পড়ে যাবে, না আমি এটা হতে দেবো না, এমন কিছু ভাবো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। সকালবেলা উঠে একটু ভোরের মানে সুন্দর হাওয়া বাতাসটাকে একটু নাও, আকাশের দিকে তাকিয়ে থাকো, নিজে স্মাইল করো, নিজে আয়না দেখে সামনে স্মাইল করো। আস্তে আস্তে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, নিজের মাইন্ডও ঠিক থাকবে। একলা থাকলে অনেক মানুষের মানে কষ্ট হয়, অনেক মানুষের ডিপ্রেশনের মধ্যে থাকে। তো সব কিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হ্যাপি থাকো, ভালো থাকো। তো এখানেই দেখতে পাচ্ছ, এখানে আমাদের বাগানে এটা হচ্ছে কলা গাছ রয়েছে এখানে। তো আমি তোমাদের দেখালাম, রাস্তা আছে, গাড়ি আছে, সবই যাচ্ছে ওখান থেকে। তো এখানে লেবু হয়েছে, এটা হচ্ছে কি লেবু বেশ ভুলে যাচ্ছি, গন্ধরাজ লেবু। এটাকে যতটা ছোট দেখাচ্ছে না ততটা ছোট নয়, মানে এতটাই মানে বড়, যে একটা মিডিয়াম পেঁপে যেমন হয় না, মানে ছোট সাইজের যেরকম পেঁপে হয়, মিডিয়াম ছোট, তো সেরকমের সাইজের এই লেবুগুলো হয়, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি ছোট, একটা দুটো ছোট আছে, কিন্তু বাকিগুলো অনেক বড় বড় আছে, কিন্তু এখান থেকে দেখাচ্ছে মানে বুঝতে পারছো যে ছোটো, কিন্তু ছোট নয়। তো দেখছো এখান থেকে আমি জুম করছি, দেখতেই পাবে কতটা বড়, অনেক বড় লেবুগুলো, মানে পেকে হলুদ হয়ে গেছে, এমন হলুদ নয়, মানে পেকে হলুদ হয়ে গেছে লেবুগুলো। তো এখানে অনেকটা পেকে গেছে আর পচেও যাচ্ছে, বুঝেছো তো। এখানটা গন্ধরাজ লেবুটা আমার খুবই ভালো লাগে খেতে, কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। একটা জিনিস বলতে শুনেছো নিশ্চয়ই, যে যেটা আমাদের জন্য হয় সেটা ভালোর জন্যই হয়। তো প্রায় শেষ হওয়ার সময় চলে এসছে, আর কিছু আছে অল্প। তো গাছটায় এতটাই মানে নিচে নেমে, লেবু গাছ না প্রায় আমি দেখেছি যে মাটিতে মানে নুয়ে যায়, তো আমাদেরও সেরকমই হয়েছে, মাটি পর্যন্ত পুরো ঠেকে গেছে, কোনা একদম মাটির নিচে ঠেকে গিয়ে
যখন আমরা কষ্টটা পাই তখন আমরা ভাবি না যে আমাদের ভালোর জন্যই হয়েছে, আমরা ভাবি এটা আমার জীবনে এটা সবার চেয়ে হচ্ছে খারাপ দিন, খারাপ সময়, বা খুবই খারাপ, এটা আমার জন্য এটা হয়েছে। কিন্তু না, সেই সময়টা থেকে, সেই কষ্টটা থেকে বেরিয়ে এসে যখন একটা সময় আসবে যে তখন ফিল করবে, অনুভব করবে যে না, যেটা হয়েছিল, যেটা আমার জীবনে হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, আমাকে কিছু শিখিয়ে গেছে। এই জিনিসটা দেখবে, এই জিনিসটা আমার কথাটা মিলাবে, মনের উপরে বিশ্বাস রাখো আর এগিয়ে চলো, দেখবে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। কিন্তু কষ্ট দেয়, কিন্তু সেটা ভালোর জন্যই হয়। আর এগিয়ে যাও, অনেকটা এগিয়ে আরও যাবে। যেটা হয়েছে সেটা তো খারাপ দিক, আরও তোমার জন্যে ভালো কিছু হবে বলে সেই জিনিসটা হয়েছে। আমি এখানে না জোয়ান শেষ হয়ে গেছে, আমি করে রেখেছিলাম আগের বছরে, তো এবারে শেষ হয়ে গেছে। তো আমি লেবু হয়েছে, গাছেতে লেবু হয়েছে, তো টক লেবু, তো ওই লেবুই আমি দিয়ে করব বাড়িতে। 2 প্যাকেট জোয়ান আনতে বলেছিলাম, মাকে বলেছিলাম, ভাইকে বলেছে, ভাই এনে দিয়েছে। তো আমি সেই জোয়ানটাকে আমি ধুয়ে নেব ভালো করে। একটা যে কোনো আটা চালনি বলো বা যেমন কিছু যার মধ্যে ধোয়া যাবে, তো সেটার মধ্যে ধুয়ে জলটাকে সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে আমি রোদের মধ্যে রাখবো, এই টালির ওপরে একটু রোদের ওপরে রেখে দেবো। তারপরে লেবুটা আমি কেটে নিই। চলো, লেবুটা কাটা হয়ে গেলে তারপর আমি এটার সাথে মাখিয়ে দেবো, কারণ এটা বেশিক্ষণ শুকাবো না, শুধু যেটুকুনি এক্সট্রা জল আছে সেটা যেন ঝরে পড়ে যায়, সেই জন্য আমি ওটাকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি লেবু নিয়ে চলে এসেছি, 3টে লেবু। তো আমি সেই লেবুগুলোই কাটবো। এখানে দেখতে পাচ্ছ, এটা আমাদের হচ্ছে রান্নার ঘর। ধরতে গেলে এখানে আমাদের ছোটোখাটো ব্যবসা আছে, তো সেই জিনিসটা সকালবেলা আমাদের সব কিছু কাজ কমপ্লিট করতে হয়, সেই জন্যে এই বটিটা হচ্ছে, পাপি যখন প্রথমে ব্যবসা করতো একটা কিছু মাছের ব্যবসা, তখন হচ্ছে এই বটিটা ছিল। তারপরে আমি এটা এখন সবজি টবজি কাটি। বাপি যখন মাছের ব্যবসা করতো তখন আমি দেখিনি, ছোট ছিলাম, শুনেছি শুধু। এখন আমি লেবু কাটছি, দেখতে পাচ্ছ। তো লেবু কাটা হয়ে গেলে চলো আমি জোয়ানের মধ্যে দেবো। তো আমি ভালো করে লেবুগুলো কেটে নিই। তোমাদের আমি বৃষ্টির সময় শেয়ার করেছিলাম যে এখানে জল উঠে যায়, বৃষ্টি যখন হয় না তখন এর মধ্যে জল উঠে যায়, জল ঢুকে যায়। তো ধরো মাটি ফেলা হয়নি, দেখতে পাচ্ছ সাইডে ইট রয়েছে না, অত পর্যন্ত মাটি ফেলতে হবে। তো এখানে মাটি পাওয়া যায় না, তো এখনকার সময় না কোথাও মাটি পাওয়া যাচ্ছে না, যে কিনে যে ফেলবে সেটা তো মাটি নেই, কিন্তু যার প্রবলেম থাকে তারা তো পারেই না, যা কিনে তখন পাওয়া যায় না। এখন হচ্ছে এই চালের মিল থেকে ঘেঁস এইসব কী সব ফেলে। তো দেখতে পাচ্ছ আমি লেবু কেটে নিয়ে চলে এসেছি। তো আমি সেটা এবারে দেবো এটার মধ্যে। তো লেবুটা আমি দিয়ে তারপরে আবার রোদে দিয়ে দেবো। রোদে আমি থালার মধ্যে দেবো শুকাতে, ঠিক আছে। এই স্টিলের থালাটা আছে না, এইটার মধ্যেই আমি মেশাবো, ঠিক আছে। এখানে নুন নিয়ে এসেছি আর এমনি লেবু নিয়ে এসেছি। অবশ্যই সাদা নুন অল্প দেবেন আর বিট নুন দেবেন, ঠিক আছে। বিট নুন দিলে না ভালো হয়, বিট নুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। বেশিরভাগ বিট নুন দেবেন, অল্প সাদা নুন দেবেন আর লেবু দেবেন যদি কেউ করতে চান। তো আমি রেসিপিটাও দেখানো হয়ে গেল, আমার ব্লগ ভিডিও হয়ে গেল। তো আমাকে ফলো করবেন, অনেক দারুণ রেসিপি নিয়ে আসি আমি ভিডিওতে, অনেক দারুণ রেসিপি আসে। তো খুবই কম খরচে, খুবই টেস্টি, আর বাড়িতে আমরা টেস্ট করি তারপরে আমি ভিডিওগুলো ছাড়ি, ঠিক আছে, কোনো ফেক নয়। তো করে দেখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। অসংখ্য সকলকে ধন্যবাদ জানাই যারা আমার পাশে আসছে, ভালোবাসা দিচ্ছ। সকলকে জানাই অনেক প্রণাম আর ভালোবাসা। এখানে না প্রচুর রোদ উঠেছে, কি করব, এত ছাদে এত রোদ না, আমাকে কিছু ঢেকে দিতে হবে। এখানটায় পাখি টাকি কিছু বসে না, তো আমি ভাবলাম এখানেই দিই, এখানেই যা এত রোদ। চলো টাটা, আবার দেখা।